প্রাকৃতিক দুর্যোগ মান্থার প্রভাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামে ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। অসময়ের বৃষ্টিতে মাঠের পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। ধান ঘরে তোলার সময় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ায় কৃষকরা এখন চরম সমস্যায় পড়েছে। ফসল নষ্ট হওয়ায় এখন কি করবেন তা বুঝতে পারছেন না কৃষকরা। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ালে আগামীতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরিশ। এই অসময়ে প্রাকৃতিক দুর্যোগ, ধান ঘরে তোলার সময় হয়ে গিয়েছে, কি বলছে কৃষকরা? নন্দিতা, দেখো, এই যে বিগত কিছুদিন ধরে যে এই মান্থার যে প্রভাব, এই প্রাকৃতিক দুর্যোগ, এই অকাল বৃষ্টিতে কিন্তু সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষিরা। এবং এখানে কিন্তু এই বিভিন্ন এলাকায় কিন্তু এই যে ধানের জমি কিন্তু এই বৃষ্টিপাত এবং এই ঝোড়ো হাওয়ার প্রভাবে কিন্তু একদম খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিভিন্ন ধানের জমিতে কিন্তু দেখাচ্ছি জল জমে গিয়েছে এবং ধান গাছগুলো কিন্তু একদম সেই জলে কিন্তু ডুবে রয়েছে। তারা কিন্তু বলছেন যে এই একদম মরশুমের এটা একটা সবচেয়ে বড় ফসল এবং এই ফসল থেকে তারা কিন্তু বেশ অনেকটাই লাভ আশা করে থাকেন। আর এই মুহূর্তে এই ফসল কিন্তু একদম পাকা ফসল, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাদেই তারা এই ফসল কিন্তু কাটতে শুরু করবেন। আর ঠিক সেই মুহূর্তেই এই অকাল বৃষ্টি, এই প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে কিন্তু কার্যত তাদের মাথায় একরকম হাত পড়ে গিয়েছে। ফলে তারা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই আশেপাশে বিভিন্ন এলাকায় তাদের যারা পরিচিত আছে তাদেরও কিন্তু প্রচুর জমি কিন্তু এভাবে নষ্ট হয়ে গিয়েছে। তারা কিন্তু এ নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে তারা কিন্তু এও বলছেন এই ব্যাপারে এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এবং তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলছে যে আমরা এই মুহূর্তে ঠিক বুঝতে পারছি না আমাদেরকে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কি দাঁড়াবে এবং এর ভবিষ্যৎ কি হবে, যার ফলে আমরা কি করব আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। যদি আমরা সেই ধরনের কোনো সাহায্য পাই তাহলে পরে হয়তো কিছুটা হলে পরেও আমাদের এই ক্ষতির পরিমাণ মেকআপ হবে, পুষিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু যেটা বলছেন আরো যে আমাদের এখানে এই মরশুমে কিন্তু যে চালগুলো, যে ধানগুলো উৎপাদন হয়ে থাকে, এই ধানগুলো কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এবং বাইরের রাজ্য এবং বিভিন্ন জায়গায় কিন্তু এগুলোর কিন্তু খুব সাংঘাতিক চাহিদা রয়েছে। ফলে এই মরশুমের যে এই যে আবাদ, এই চাষের দিকে, এই ধান চাষের দিকে তারা কিন্তু খুব আশা করে থাকেন। আর ঠিক সেই মুহূর্তেই এই ধরনের অকাল বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাবে কিন্তু তাদের কিন্তু একদম খুব সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবং যার ফলে তারা কিন্তু যেটা বলছে যে আগামীতে চালের দাম এমনিতেই বেশি এবং আগামীতে চালের দাম কিন্তু এই পরিস্থিতির জন্য কিন্তু আরো বাড়বে। কিন্তু যে প্রশ্নটা এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে চাষিদের যে এই যে ধান, যে জমির পর জমি যে নষ্ট হয়ে গিয়েছে, এই নষ্ট ধান, এই যে ক্ষতি, এই টাকা তো তারা এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে এবং দামও তারা সঠিকভাবে পাচ্ছেন না। অপরদিকে চালের দাম তো বাড়ছে। এই জায়গাটা নিয়ে কিন্তু চাষিরা কিন্তু একটা খুব ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ধন্যবাদ সৌরিশ, সঙ্গে থাকো। এ বিষয়ে আপনাদের আরো বিস্তারিত দেখাবো, দেখুন। এটা আমার এই জমিগুলোতে ধান যেভাবে নষ্ট হয়েছে এই আবহাওয়া, এতে কি কি মনে হচ্ছে, কি ভাবছে? এতে মনে হচ্ছে আমাদের তো প্রচুর ক্ষতি হইলো। বৃষ্টি পড়াতে ধান সব পড়ে গেল, এতে অনেক আমাদের ক্ষতির আশঙ্কা বেশি দেখা দিচ্ছে। আমাদের এসব খরচা, যেসব পয়সা খরচা হয়েছে, এটা আমাদের এখন ওইটা নিয়েই
চিন্তা আমাদের খুব, এখন পয়সা উঠবে কিনা। এই ধানগুলো তো একবারে নষ্ট হয়ে গেল, এই ধানগুলো তার কোনো কিছুই করা যাবে না, না যেগুলো পড়ে গেছে। না না আমাদের কিছুই হবে না। এই 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 এখন তাহলে পরে আপনি কি নিজেই চাষ করেন? আমি নিজেই করি। আর কোনো শ্রমিক এক্সট্রা বাইরে থেকে কোনো কিছু ইয়ে করেন না, বাড়ির লেবার খাটে, গাড়ি তো আলাদা আছে। আপনাদের এই ধান পারপাসে মোটামুটি কিরকম ধরনের কি খরচা? আমাদের এটা খরচায় এখনো কোনো নিরাকা পাওয়া যাবে না, কারণ এটা আমাদের কাটা পরে, আমরা মারার পরে আমরা বুঝবো মোটামুটি হিসাব। এটা 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 কি আপনাদের মানে এই ধান থেকে কিরকম আয় রোজগার? আমাদের হয় বছরে বছরেরটা মোটামুটি হয় কিছু, কিন্তু এবার তো সেটা হবে না। মানে আমাদের এই বছরের রোজগার শেষ এই হয়ে গেল। এই বছরের রোজগার আর হবে না, ধান পড়ে গেল মাটিতে বৃষ্টির জন্য, আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। এটা পূরণ করা আমাদের সম্ভব হচ্ছে। ধান আমার জলে পড়ে আছে, এখন বর্তমানে জলে পড়ে আছে। ধান কয়দিন পরে কাটতাম, ধানটা পাকে আছে, কয়দিন পরে কাটতাম, কিন্তু ধান নষ্ট হয়ে গেল, এর আগে নষ্ট হয়ে গেল। এখন তো এত 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 পয়সা করে করলাম, করে খরচা করে নষ্ট হয়ে গেল। এই টাকা পয়সা যে আপনার তো গোটাটাই লস হয়ে গেল। হ্যাঁ, লস হয়ে গেল। ধানের উৎপাদনও তো এবার কম হবে। হ্যাঁ, ধানের উৎপাদন কম হবে। তারপরে সামনে কি আশা করছেন? চালের দাম কি বাড়বে? হ্যাঁ, চালের দাম বাড়বে। চালের দাম তো এমনিতেই বেশি আছে। হ্যাঁ, চালের দাম বাড়বে, আরো বাড়বে। আরো বাড়বে কেন? আমি একাই 5 বিঘা জমি লাগাইছি, 5 বিঘা যদি নষ্ট হয়ে যায় তো তাহলে ধান কমে গেল। আরো তো অনেক জমি এরকম নষ্ট। হ্যাঁ, বহু জনকার নষ্ট হয়েছে, আমার মামারও হয়েছে। এই ধানগুলো আর কোন রকম না, বেচা যাবে না? না, এইগুলা বেচা যাবে না, এইগুলা ট্যাক হয়ে যাবে। এগুলা ট্যাক হয়ে গেলে আর মান্থার প্রভাবে নষ্ট হয়ে গেছে বহু ধানের জমি, হাত পড়েছে বহু কৃষকদের মাথায়। অকাল এই বৃষ্টিতে পাকা ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বহু কৃষকের। ফলে কৃষকরা কিন্তু কার্যত একরকম খুবই চিন্তিত, কারণ তাদের মৌসুমি এই ফসলের অনেকটাই কিন্তু লাভ পেয়ে থাকেন তারা। এখন চালের দাম তো বাড়ছেই, আগামীতেও বাড়বে, কিন্তু কৃষকরা কি পাবে তাদের ফসলের দাম? এটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। রায়গঞ্জ থেকে সৌরিশ মোদক, ভারত টিভি। ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।